নমস্কার, মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম প্রত্যেক দিনের মতো একই কথা বলে। আজ সকালে একটু দুধ চা আর সঙ্গে একটু বাটার দিয়ে পাউরুটি নিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এই প্রথমবার বাটার দিয়ে পাউরুটি খেলাম। আমি সাধারণত সেরকম খাই না বাটার দিয়ে, কিন্তু আজকে খেলাম, খাওয়ার পর বেশ ভালো লাগছিল। তো সকালবেলায় আজকে একটুখানি রান্না করে নিয়েছিলাম। রান্না বলতে কাবলি ছোলা করেছিলাম, ডাল করেছিলাম আর একটা ভাজা করেছিলাম। তো যাই হোক, এখন সুকান্তকে খাবারটা দিয়ে দিচ্ছি, ওকে ভাত দিয়েছি আর ও একটা পাউরুটি আর চা খেয়েছে। তো যাই হোক, ও তারপরে কাজে বেরিয়ে গেল আর আমি আমার মতো সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। বসে থাকলে তো চলবে না। ওই যে এর আগের দিন বললাম কোনো কাজে এনার্জি লাগছে না, তবুও জোর জবরদস্তি সংসারের কাজ তো করতেই হবে। সেই জন্য সকালবেলায় কিছুটা জামা কাপড় আমি ধুয়ে দেবো বলে রেখেছি, তো তারপরে আমি ধুইনি। তো সেগুলো পরে কেচে দেবো সার্ফ দিয়ে। আর গতকালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখন মেলে দিলাম, শুকায়নি দেখে। তো যাই হোক, একদিন তো মাঝে ভিডিও করতেই পারিনি, যেটা শনিবার ছিল। আজকে রবিবার, তো রবিবারের ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। রবিবার আর সোমবার মিলিয়েই ভিডিওটা শেয়ার করা হবে, কেননা আমি ভিডিও করতে একদম পারছি না, শরীরটা ভালো লাগছে না, সেই জন্য আর ভিডিও করা হচ্ছে না। ওই শুয়ে বসে কাটাচ্ছি, যতটুকু পারছি কাজকর্ম সারছি। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা তুলে নেবো, এখনও বিছানা তোলা হয়নি। আর আজকেও বাবু আর সোনাকে পড়াতে এসেছে, কেননা পুজোর কয়েকটা দিন ছুটি দেওয়ার ইচ্ছা আছে ম্যামের। সেই জন্য বললো কি দেখি পড়িয়ে যাই, যদি হয়তো আমি ছুটি দিয়ে দেবো। তো পুজোর সময় তো প্রত্যেকেরই ছুটি থাকে, তো বাড়ির কাছে তো সেই জন্য পড়াতেও চলে আসে। আর ওদিকে বাবু আর সোনাকে খাবারটাও দিয়ে দিয়েছিলাম, ওই যে কাবলি ছোলা করেছিলাম আর একটু পাউরুটি দিয়েছি। আজকে আর রুটি করিনি, সকালবেলায় ভাত করেছি। আর এখন পুজোর সময় টুকটাক বেরোতেই হচ্ছে, আর কিনবো না করে এখনও কিন্তু আমার কিছুই কেনা হয়নি, শুধু ছেলেদের কেনা হয়েছে, ছেলেদের জামা প্যান্ট কেনা হয়েছে, সুকান্তরও কিচ্ছু কেনা হয়নি। বললাম যে হাতের অবস্থা একটু খারাপ রয়েছে, সেই জন্য কিচ্ছু কেনা হচ্ছে না। তো দেখা যাক, সুকান্ত বলছিল যে কিছু কেনো আর না কেনো কয়েকটা জিনিস কিনে নিয়ে এসো যেগুলো দরকারি খুবই। আমি বলেছিলাম যে জামা কাপড় এবার আর কিচ্ছু নেব না, কেননা গতবার নিয়েছি, আর এবছর আর কিছু নেওয়ার ইচ্ছা নেই। তো এখনও কালী পুজো রয়েছে, জগদ্ধাত্রী পুজো রয়েছে। আমাদের এখানে তো জগদ্ধাত্রী পুজো খুব ভালোই হয়, আপনারা জানেন। তো তখন আমরা নেব, কেননা বাবু আর সোনাকে আগে দিই। আর সামনেই আমাদের অ্যানিভার্সারিও আসছে আর সুকান্তর জন্মদিনও আসছে, তখনও যাই হোক সুকান্তকে একটা কিছু এনে দেবো। তো এখনও ভাবিনি। তো যাই হোক, সংসারের কাজকর্মগুলো সারি, আর আমার হাতে যে জামা কাপড়গুলো রয়েছে এগুলো আমি ভিজিয়ে দেবো। এখানে একটা বিছানার চাদরও ছিল। তারপরে আর ভিডিও করা হয়নি। তারপরে সমস্ত কাজ সেরেছি, খাওয়া দাওয়া করেছি, একটু রেস্ট নিয়েছিলাম আর একটু বেরিয়েও ছিলাম। তো যাই হোক, আজকে টুকটাক কাজ ছিল আর বাবু সোনার চুল কাটাতে গিয়েছিলাম। তো এই চুল কাটিয়ে আসতে আজকে অনেক বিকেল হয়ে গেছে, 3-4 ঘন্টা লেগে গেছে সেলুনে গিয়ে। বাবু সোনার চুল কাটাতে সময় তো বেশি লাগে না, বাচ্চা মানুষ, কিন্তু ওই যে এত ভিড়, তো সেইখানে বসে থাকতে থাকতে আমার একদম কান্না পেয়ে যাচ্ছিলো রীতিমতো। এতক্ষণ আর বসে থাকতে পারছিলাম না। তারপরে কেটে দিল চুল। তো বাড়ি এসেছি 3টের সময়, গিয়েছিলাম 10টার সময়। তো এতক্ষণ আমি বসেছিলাম, তো ভাবছিলাম রাগ করে চলেই আসি, কিন্তু ভাবলাম যে আজকে যদি চলে যায় এরপরে তো আরও ভিড় হয়ে যাবে, তখন আর চুলই কাটা হবে না। আর বাবুর ভীষণ মাথায় চুল হয়েছে, তো সেই জন্য চুল কাটিয়ে নিয়ে বাড়ি এসেছিলাম। আসার পর একটু রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যেবেলায় আজকে যেহেতু রবিবার, তো সুকান্ত বললো কি চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আজকে ঘুরতে গিয়ে আবার জুতোর দোকানেও গিয়েছিলাম। তো বাবু সোনার তো জুতো নিতে হবে, সেই জন্য জুতো কিনতে চলে এসেছিলাম। তো দেখলাম কি জুতো, আর এখানে আমারও দেখছিলাম, কিন্তু আমি আর জুতো নিইনি। বাবু সোনার জুতো দেখি যদি হয় তো নেব। তো তারপরে জুতো নেওয়া সেরকমভাবে হয়নি, তো বাড়ি চলে এসেছিলাম ঘুরে টুরে, একটু খাওয়া দাওয়া করে এসে আর ভিডিও করিনি, জানেন তো। আজ হচ্ছে সোমবারের দিন সকালেও ভিডিও করিনি, একদম দুপুর থেকে ভিডিওটা করছি। দুপুর বলতে কি এই 12টা মতো বাজে, তো তখন থেকে ভিডিওটা করছি। গতকালকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো আজকে আবার মেলে দিয়েছিলাম রোদে, তো সেইগুলো এখন তুলে নিচ্ছি। আর আজকেও একটু কাজ করব। কাজ বলতে গণেশ পুজোর আগে ঘরদোর তো ঝাড়াঝাড়ি করেই রেখেছিলাম, সমস্ত ঘর বারান্দা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম। আর কদিন আগে কিচেনটাও পুরো ক্লিন করে নিয়েছি, বারান্দাটা। তো যাই হোক, রান্নাঘরটাও পুরো পরিষ্কার রয়েছে, কিন্তু বড় ঘরটায় হালকা হালকা একটু ঝুলঝুল লাগছে। তো সেই জন্য ভাবছি কি একটুখানি বারুন দিয়ে একটু ঝুলগুলো সরিয়ে নেবো। সবে মাত্র হয়েছে,
তবুও ভাবলাম কি পর্দাগুলো কাচতে হবে, তো তার আগে একটুখানি বারণটা দিয়ে এই ঘরের ঝুলগুলো পরিষ্কার করে নিই। তো মোটামুটি ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর সেরকম একটা নোংরা যে খুব একটা হয়ে রয়েছে সেরকমটাও না। তো ভাবলাম পর্দাগুলো কেচে দিতে হবে, পুজোর আগেই কাচবো ভেবেছিলাম। তো আজকে হচ্ছে চতুর্থী, তো কালকে পঞ্চমী, পরশুদিন ষষ্ঠী। হ্যাঁ, তো বুধবার যেহেতু ষষ্ঠী, তো ভাবলাম কি তারপরে তো আর কাছাকাছি সেরকম করা যাবে না, আর পুজোর কদিন কাচতেও ভালো লাগবে না। ওই বাবুসোনার যে 2-1টা জামা কাপড় হবে সেগুলোই কেচে দেবো। তো ঘরের যত পর্দা রয়েছে সেগুলো কেচে দিচ্ছি, আজকে কেচে দেবো বলে বার করে নিলাম। আর এদিকটাও একটুখানি ঝেড়ে নিচ্ছি, আর জানালাটা একটুখানি মুছে নেবো। যে গ্রিলগুলো রয়েছে এগুলো তো এমনি প্রত্যেক দিন আমি ঝেড়ে মুছে রাখি, তবুও আজকে যখন পর্দাটা নামিয়ে দিলাম একটু ভালো করে বারণ দিয়ে নেড়ে নিচ্ছি। আর মহালয়ার পরে না ঘর সেরকম ঝাড়ে না, তো আমিও কিন্তু সেইভাবে ঝাড়ছি না, শুধু একটুখানি বারণ দিয়ে হালকা হালকা করে পরিষ্কার করে নিলাম। তো বালিশের ওয়ারগুলো খুলে নেবো, বালিশের ওয়ারগুলো খুলে বিছানার চাদরটাও তুলে নেবো, কেননা একদিকে ভালো হলো জানেন তো, পুজোর আগে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, মানে কাচাকুচো, তারপরে আমার যে পিরিয়ডস সমস্যা হচ্ছিল সেই সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেল। পুজোর সময় একদম ভালো লাগে না এই কাচাকাচি ঝামেলা থাকলে। তো আবার শুনছি বৃষ্টি হবে পুজোর সময়, আর এখন তো টুকটাক বৃষ্টি হচ্ছেই, কিন্তু আজকে প্রচণ্ড রোদ উঠেছিল, সেই দেখে আমি ভিজিয়ে দিয়েছিলাম। প্রথমে ভাবলাম পর্দাগুলো কেচে দেবো, তারপরে সমস্তগুলোই ভিজিয়ে দিয়েছি। তো ভাবলাম কি বিছানার চাদর দুটো, ওই ঘরের বিছানার চাদরও তুলেছিলাম পরে, তো বিছানার চাদর, বালিশের ওয়ার এগুলো কালকে কেচে দেবো, ভিজিয়ে রেখে দিই। তারপরে ভাবলাম ভিজিয়ে রেখে দেবো, কালকে যদি আবার বৃষ্টি হয় আবার একটা কেমন গন্ধ হয়ে যাবে, দরকার নেই বাবা, একটু কষ্ট হলেও কেচে দিই। আর আজকে সকাল থেকে শরীরটা খুব খারাপ করছিল, আর আজকে সকালেও আমি কিন্তু রান্নাবান্না সেরে নিয়েছিলাম। আজকে খুবই তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে নিয়েছি সকালবেলায়, কিন্তু শরীর একদম ভালো লাগছিল না, দিয়ে শুয়েছিলাম। মানে 8টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট। আর পুজো তো যেহেতু আমি দিচ্ছি না, সেই জন্য বাবু পুজো দিচ্ছে, তো বাবু তো পড়া হয়ে গেলে স্নান করে একবারে ঠাকুরকে তুলে পুজো দিয়ে দেয়, মানে আমাদের গোপুসোনাকে শয়ন থেকে উঠিয়ে পুজো দিয়ে দেয়। তো সেই জন্য আমার পুজো দেওয়ার ঝামেলাটা নেই। তো যাক, বাবু যেহেতু পুজোটা দিয়ে দিয়েছে, এদিকে আমি আমার কাজগুলো সেরে নিই। আর বাচ্চা মানুষ তো ওই যখন ইচ্ছা হয় তখন বলে, আবার বলে কি মা আমি পুজো দিতে পারছি না, তুমি দিয়ে দাও। তো আমি বলি 2বার দিতে, তো 2বার করেই দেয়। তবুও বাচ্চা মানুষ যখন ইচ্ছা হয় তখন দেয়, আবার ইচ্ছা না হলে তখন বলবে তুমি দাও। তো ওই বাবু সোনা বলে মাথায় হাত বুলালে তখন দিয়ে দেয়, সে এমন একটা কিছু বলে না, পুজো দিতে ভালোই বাসে। তো এই কটা দিন ওকে দিয়েই পুজোটা দেওয়াই। তো যাই হোক, ওদিকে পুজো দিয়ে নিয়েছে, আর আমি এদিকে আমার কাজগুলোও সেরে নিচ্ছি। 2 ভাইকে স্নান করিয়ে ঘরে উঠিয়ে দিয়েছি, ওরা ঘরে বসে খেলা করছে। আর এখন যেহেতু পুজোর সময় চলে এসেছে, ওদেরও খুব আনন্দ, জামা কাপড়ও হয়ে গেছে ওদের। তো যাই হোক, দেখি, আমরা ভাবছি কি আমি আর সুকান্ত একটু বেরোবো বিকেলবেলায়। তো আজকে যদি বেরোতে পারি তো যাবো, কেননা সুকান্তর একটা বুট নেওয়ার আছে বলছিল। তো যদি ও নেয় তাহলে যাব, নইলে আর যাব না। আর আমার ভুরু তোলা হয়নি, সেই ভুরু তুলতেও যেতে হবে। তো সমস্ত কাজ সেরে কাচাকাচি করে স্নান করে ঘরে চলে এসেছি। আর ঘরে এসে ফ্রেশ হয়ে নিলাম, মানে মুখে একটুখানি টোনার লাগিয়ে নিয়েছি। আর সেরকমভাবে তো আমি খুব একটা কিছু ইউজ করি না। তো যাই হোক, জামা কাপড়ও মেলে দিয়েছি, প্রচুর জামা কাপড় কেচেছি। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো এইটুকুই থাকছে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, আগামীকাল আবার দেখা হচ্ছে।